প্রিয় বিভিন্ন নারী আমাদের সমাজটাকে যেমন ধ্বংস করছে, তেমনি আমাদের যুব সমাজটাকে ধ্বংস করতেছে এই যে অনলাইন জুয়া এবং মাদক। মাদকের বিষয়টা তো আরেকদিন আলোচনা করেছি। আজকে আমি অনলাইন জুয়া সম্পর্কে কিছু বলবো। এখন মোবাইল স্মার্টফোন ব্যবহারের ফলে প্রত্যেকটা ঘরে ঘরেই যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্ত হয়ে গেছে। আগে আমরা ছোটকাল থেকে জেনেছি ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, কিন্তু এখন রাজধানীও তারা পরিবর্তন করে ফেলতেছে। এখন তারা জুয়ার রাজধানী হচ্ছে মেহেরপুর এবং চুয়াডাঙ্গা। এখানে সব জুয়ার যারা কিং মেকার তারা থাকে। অনলাইন জুয়াটা এখন শহরের পাশাপাশি গ্রামেও ছড়িয়ে গেছে। এখন 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা সহ সব প্রকার জুয়াতেই তারা আসক্ত হয়ে পড়ছে। প্রথমে যদিও তাদের কিছু ইনকাম হয় এবং তারা কিছু লাভ করে, পরবর্তীতে তাদের বিশাল অঙ্কের টাকা মানে ক্ষতিগ্রস্ত হয়। এরকম বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে। তারা প্রথম 5,000, 10,000, 15,000 বা 20,000 টাকা জয়লাভ করছে, কিন্তু পরবর্তীতে তাদের কয়েক লক্ষ টাকা চলে গেছে। অনেকে সর্বশান্ত হয়ে গেছে, কেউ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কেউ আত্মহত্যার মতো পথে বেছে নিচ্ছে। তাই আমি বলবো যে সবাই এই ব্যাপারে সচেতন থাকুন। বিশেষ করে আমার এলাকায়ও দেখি যে প্রায় মহল্লার প্রায় অনেক দোকানেই এই অনলাইন জুয়ারুরা, বিশেষ করে এখন অ্যান্ড্রয়েড মোবাইলেই তারা জুয়ার খেলে। কেউ কাছে বলাও লাগে না, ছোঁয়াও লাগে না। কিন্তু এটা যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আর আমাদের সচেতন প্রশাসন এই ব্যাপারে নজরদারি আরো বাড়াতে হবে এবং এই অবৈধ লেনদেনগুলোকে চিহ্নিত করতে হবে। না হলে আমাদের যুব সমাজ কিন্তু আস্তে আস্তে আরো ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা পরিবারে কান্নার রোল পড়ে যাবে। আশা করি এই ব্যাপারে সবাই সুন্দর দৃষ্টি রাখবেন। এই অনলাইন জুয়া নিপাত যাক। বাংলাদেশ জিন্দাবাদ।